আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন, স্বাগত করছি প্রবাস বার্তার 15 মে নতুন আপডেটে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এমনটা আমাদের কাম্য। সুখবর দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল স্যার। বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে। কলিং সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছেন আসিফ নজরুল স্যার এবং প্রথম পর্যায়ে কলিং এর কতজন কর্মী মালয়েশিয়াতে আসবে সে বিষয়ের তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। এবং বর্তমানে মালয়েশিয়াতে যারা অবস্থান করছেন ভিসা ছাড়া বা ভিসা নেই এমন, তাদের বিষয়ে কি ধরনের তথ্য এগিয়েছে সেই বিষয়টাও শেয়ার করবো আজকের ভিডিওতে। আর তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বা এই সুখবরটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকেও অনুরোধ করছি। তো প্রিয় দর্শক, শুরু করছি প্রথমেই যে কথাটি, সেটি হলো আপনারা জানেন যে ইতিপূর্বে 2024 সালে কলিংয়ে 19,000 সামথিং কিছু আটকে যায় এবং তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেন না। গত বছর যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন এবং সেই সময়টাতে বাংলাদেশের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা রয়েছেন, প্রধান উপদেষ্টার সাথে ওনার মত বিনিময় হয় এবং উনি কথা দিয়ে থাকেন বা কথা দিয়ে আসেন যে সমস্ত ভাইরা কলিংয়ে আসতেই আটকা পড়ে আছে তাদেরকে নিয়ে আসবে। তো সেই প্রেক্ষিতে আজকে যখন আসিফ নজরুল স্যার মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে ব্রিফিং করেন বা মিটিং করেন, সেই সময় সমস্ত বিষয়গুলো তুলে ধরেন এবং তিনি 7,000 সামথিং কিছু প্রথম ধাপে মালয়েশিয়াতে নিবেন বলে জানিয়েছেন এবং একে একে 1 লাখের বেশি শ্রমিক মালয়েশিয়াতে নিবেন বলে জানিয়েছেন মানব সম্পদ মন্ত্রী। আর সব থেকে বেশি বাংলাদেশের নাগরিক এদেশে প্রাধান্য দিবেন বা বাংলাদেশের নাগরিক নিবেন, এমনটি আসিফ নজরুল স্যারও কিন্তু কনফার্ম করেছেন। তো প্রিয় দর্শক, এবারে আসিফ নজরুল স্যারের মুখ থেকে সমস্ত বিষয়গুলো শুনবো এবং তারপরে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যারা কলিং এ মালয়েশিয়াতে অধীর আগ্রহে আসতে চাচ্ছেন তাদের বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। আমি গত পরশুদিন মালয়েশিয়াতে এসেছি 2 দিন আগে। এর মধ্যে মালয়েশিয়ার 3 জন মন্ত্রীর সাথে বৈঠক হয়েছে। মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন এবং হিউম্যান রিসোর্স মন্ত্রী আছেন, ওনাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। ট্রেডের যে মন্ত্রী আছেন ওনার সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। তো এখানে কিছু অগ্রগতি সাধিত হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথম খবর যেটা, আপনারা জানেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন। উনি বাংলাদেশের এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু। তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটার নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। সেকেন্ড যে নিউজটা, ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টিরিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা, এটুকু আশ্বাস আমরা পেয়েছি। তো আমরা অনুরোধ করেছিলাম বাংলাদেশের যারা রিক্রুটিং এজেন্ট আছে তাদের সবার জন্য যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে সবাই লোক পাঠানোর সুযোগ নিতে পারে। এটা আমরা অনেক ভালোভাবে বুঝিয়ে বলেছি। তো ওনারা বলেছেন ওনারা এটা ভালোভাবে বিবেচনা করে দেখবেন, আমাদেরকে অচিরেই ওনারা এই ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে, আমি মালয়েশিয়ার যে ইন্টেরিয়ার মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়, অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো ওটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর আমি বলেছি যে মালয়েশিয়ার যারা রেগুলার হয়ে গেছেন, যে শ্রমিক ভাইরা আছেন তাদেরকে রেগুলারাইজ করা বা বৈধ করা যায় কিনা। তো ওনারা বলেছেন ওনারা মাঝে মাঝে এটা করেন আর গত বছর করেছেন। আর ওনারা বলেছেন যে যাদের পাসপোর্ট ভিসা এক্সপায়ার হয়ে যায় তাদের ক্ষেত্রে এটা হয়তো করা সম্ভব হবে না। তখন আমি বলেছি দেখেন অনেক সময় আছে যে মালিকের গাফলতির কারণে বা মালিকের ত্রুটির কারণে এটা হয়, তো সেগুলি আলাদাভাবে বিবেচনা করা যায় কিনা ওনার প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা এটা বিবেচনা করে দেখবেন। এছাড়া আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন আমরা বলেছি যে এখানে যে আপনার সিকিউরিটি গার্ড আছে বা কেয়ার গিভার আছে বা নার্স আছে, বাংলাদেশ থেকে নেওয়া যায় নাকি, স্কিল্ড ওয়ার্কফোর্স নেওয়া যায় নাকি, ওনারা আগ্রহ দেখিয়েছেন। এ ব্যাপারে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। তো আমরা মোটামুটি আশাবাদী
আমরা আশাবাদী এবং আমরা মনে করি যে এই যে এতটা ফলপ্রসূ একটা আলোচনা হলো, সেটা আমাদের প্রধান উপদেষ্টার অবশ্যই উনার বন্ধুত্ব, উনার গাইডেন্স আছে, উনার যে বন্ধুত্ব আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে, উনার যে গাইডেন্স আছে আমাদের প্রতি, আপনাদেরকে জানাচ্ছি ব্যক্তিগতভাবে উনি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে ব্যক্তিগতভাবে উনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, বৈঠকে বসছেন, ওনার কথা মতোই আমরা কাজ করছি। আর আমাদের এখানে প্রধান উপদেষ্টার যে স্পেশাল এনভয় আছে লুৎফে ভাই, উনি আলোচনায় অংশ নিয়েছেন, অনেক অবদান রেখেছেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যারা আছেন তারা গত কয়েক মাস ধরে চেষ্টা করে যাচ্ছেন বিষয়গুলো এগিয়ে নেওয়ার জন্য। আপনাদের দোয়া ছিল, এই জন্য এতটুকু অগ্রগতি হয়েছে। আপনারা দোয়া করবেন আমরা যেন মালয়েশিয়া যারা শ্রমিক ভাই আছে বা যারা আসতে চান তারা যেন সত্যিকারের কল্যাণকর কিছু করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা হয়তো ওনার মুখ থেকে খুব সুন্দরভাবে শুনেছেন যে কিভাবে কি হচ্ছে বা কত দূরও এগিয়েছে বা কত দূর কথাবার্তা বলেছেন সমস্ত বিষয়। তো যারা কলিং এ আসতে আগ্রহী বা কলিং এ আসতে চাচ্ছেন তাদেরকে একটা বিষয় বলবো, অবশ্যই আসার পূর্বে আপনি যে দালালের মাধ্যমে আসবেন তার কাছ থেকে ভালো করে কথাবার্তা বলে আসবেন, যেন তিনি মালয়েশিয়াতে আসার পর আপনাকে কাজ দিয়ে দিতে পারেন। সবাই জানেন যে বেসিক বাড়িয়েছে, 1700 রিঙ্গিত করেছে, এটা কিন্তু সবাই জানে। তাই বলে এমন না যে আপনি কাজ না করলে আপনাকে 1700 রিঙ্গিত দেবে। সুতরাং কলিং এ আসলে অবশ্যই আপনাকে কাজ পেতে হবে বা কাজ করতে হবে। কাজ করার পরেই কিন্তু আপনি মাসিক যে 26 দিনের মজুরি সেটা পাবেন 1700 রিঙ্গিত। এবং যদি ওভারটাইম হয় বা অন্যান্য কাজ করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনার আরো বেশি স্যালারি হতে পারে। তবে এবার যে প্লাস পয়েন্টটা সেটা আমি আপনাদেরকে বলি, মালয়েশিয়াতে যারা অবস্থান করছেন 2023-24 সালে 2023 সালে কলিং এ এসেছেন তারা কিন্তু অনেকেই মালয়েশিয়াতে কাজ ছাড়া রয়েছেন। এমনকি যারা পুরাতন লোক দেশে ছুটিতে গেছে এবং ঘুরে এসে তাদেরও কিন্তু কাজ নেই, এমনও রয়েছে। সুতরাং মালয়েশিয়ার মধ্যে অনেক বাংলাদেশি যারা বসবাস করছে, অধিকাংশ না কিছু বাংলাদেশি আছে, হাজারে হাজার বাংলাদেশি যাদের কাজ নেই এবং থাকা খাওয়ার অসুবিধা, যারা বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসছেন এবং খাচ্ছেন। সুতরাং যারা নতুন আসবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ থাকবে যে আপনি যার মাধ্যমে আসবেন, যে মানুষটার মাধ্যমে আসবেন, অবশ্যই তার সাথে সবকিছু খোলাসা করে আসবেন এবং সমস্ত কথাবার্তা ভালো করে বলে আসবেন, যেন মালয়েশিয়াতে আসার পরে আপনাকে কাজ দেয়। অন্যথায় আপনারও কিন্তু ভোগান্তি শেষ হতে পারে অথবা আপনারও কিন্তু অনেক ভোগান্তি হতে পারে। ভোগান্তি হবে এটাই স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরে যারা পুরনো রয়েছে তারাই অনেকেই কাজ পাচ্ছেন না বা কাজ করতে পারছে না, বসে আছে। সুতরাং নতুন যারা আসবে তাদের ক্ষেত্রে এই বিষয়টা আরো কঠিন থেকে কঠিনতর হতে পারে বা কঠিন থেকে কঠিনতর হবে। সুতরাং এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে আপনি আপনার এজেন্টের সাথে বা যে দালালের মাধ্যমে আসবেন তার সাথে কথাবার্তা ভালো করে সেটেল করে নিয়ে তারপরে কিন্তু মালয়েশিয়াতে আসবেন। এবারে যারা আমরা অধীর আগ্রহে মালয়েশিয়াতে অপেক্ষা করছি নতুন ভিসা দেওয়ার জন্য বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আর্টিকেল 3.0 যেটাই বলি না কেন সেই বিষয়টা নিয়ে, আমাদের আসিফ নজরুল স্যার তিনি কিন্তু কথা বলেছেন মানব সম্পদ মন্ত্রক সহ 3টি মন্ত্রীর সাথে এবং ওনাদের মত বিনিময় সভার মধ্যে উনি এই বিষয়টিও তুলে ধরেছেন যারা মালয়েশিয়াতে অবস্থানরত রয়েছেন, ভিসা বিভিন্ন কারণে হয়ে গেছে বৈধ থেকে অবৈধ। অনেকেই তার কোম্পানি ভালো ছিল না কিংবা তার বস ভালো ছিল না বা তার বসের কারণে হোক বা যে কোনো কারণে বৈধ থেকে অবৈধ হয়েছেন, সেই সমস্ত নাগরিক বা কর্মীদের, বিদেশি কর্মীদের ভিসা করার সুযোগ যেন দেন। তো তখন ওনারা বলেছেন যে ওনারা প্রতি বছরই কিন্তু এই সুযোগটা দিয়ে আসছে, কিন্তু বর্তমান সময়ে ওটা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই বা ওনারা ওটা নিয়ে ভাবছেন না। যখন আসিফ নজরুল স্যার সবকিছু বুঝিয়ে বলেন এবং তারাও বিষয়টি কিছুটা চাহিদা দেখায় এবং ওনারা বলেন যে ঠিক আছে আমরা এই বিষয়টা ভেবে দেখব এবং ভাবার পরে যদি আমাদের সিদ্ধান্ত হয় ওরকম পজিটিভ যে আমরা আবার নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দেব, সেই বিষয়টি নতুন করে আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথাবার্তা হতে পারে বা দিতে পারে। কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে মালয়েশিয়াতে কিন্তু অপারেশন খুব বেশি পরিমাণে হচ্ছে, আর অপারেশন বেশি পরিমাণে হওয়া মানে নতুন ভিসা দেওয়ার একটা কার্যক্রম হতেও পারে। এবং আরো একটি বিষয় রয়েছে যেটি রিক্যালিব্রেসি পুলান, অর্থাৎ 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যাওয়ার যে সুযোগটি দেন সেই বিষয়টাও, এটাও কিন্তু একই সাথে চালু হওয়ার কথা রয়েছে। তো অপেক্ষা মাত্র শুধু সময়ের এবং সঠিক নিউজ হাতে আসার। সঠিক নিউজটা আমরা পাওয়ার সাথে সাথে শেয়ার করবো আপনাদেরকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস বার্তার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।